বাড়ি কোনটে? ঘরে যাবো। ঈদগার ওখানে কি করতে? বাড়ি আছে আমার। বাড়ি আয়, চোখে দেখতে পাও না? তো কি কি করতে এসেছিল সাইর মোড় দিয়া বেড়াতে? এখন বাড়ি যাবে? টোটোতে দান করা না? হ্যাঁ, ঈদগার কাজ। টোটো তো যাবে না, তুমি তো চোখে দেখতে পাও না, তো একলাই বাহারে লাগে না। সাহায্য চেয়ে বাড়েছো নাকি? সাহায্য চেয়ে বাড়েছো? হ্যাঁ, কেন তোমার ছেলে পেলে নেই? কেউ দেখে না? তো তুমি খাবার টাবার খেয়েছো? হ্যাঁ, খাবার খেয়েছো? খাবার এদিকে সরে এসো, গাড়ি গাড়ি চলছে। খাবার খেয়েছো? খাবার ভাত খাওনি? আমি যদি খাওয়াই খাবা? আমি যদি তোমার ভাত খাওয়াই খাবা? ভাত হ্যাঁ ও, তো তুমি তোমার বাড়িতে কে কে আছে? তোমার বাড়িতে কে কে আছে বলছি? সব ছেলে ছেলে আছে। কয়টা ছেলে? তোমার ছেলেরা দেখে না? দেখে না? তাহলে বাড়িতে কে আছে? তুমি আর চাচি নাকি? তো তোমাদের খাবার দাবারের রস বিতা হয় নাকি? তুমি চোখে দেখতে পাও না? তো ঘটনাটা হলো চাচা, আমি ভিডিও করি। হ্যাঁ, তো মানে যারা ধরো হয়তো মানে না খেয়ে থাকে, তারা হয়তো বলে আমাকে দিয়ে, হয়তো খাবার টাবার খাওয়াই বা হয়তো ছোট মোটো হেল্প করে থাকি। হ্যাঁ, মানে হয়তো দেখা গেলো হয়তো সাহায্য চাইছে, হয়তো ওষুধ কিনবে বা কোনো কিছু, হয়তো আমার সাধ্যের মধ্যে য টাকা পারি 100 টাকা 200 টাকা করে দিই। ঠিক আছে, আমি ভিডিও বানাই। তো আমি তোমাকে দোকান থেকে বসে দেখলাম, তুমি মানে রাস্তা চিনতে পারো না, বাইকের ওখান দিয়ে চলে যাচ্ছ এখান দিয়ে। তো দেখছিলাম আমি দোকান থেকে। হ্যাঁ, ওই লাগে আমি তোমার কাছে এলাম। তো আমার এখনো বুঝছো আল্লাহ ভিডিও চলছে, ক্যামেরাম্যান ভিডিও করছে। তো তোমার ভিডিও হচ্ছে, তোমার যদি তোমার ছেলে পেলে দেখতে পাই বা গ্রামের লোকজন, তোমার আপত্তি হয় কি? ভিডিও চলছে তোমার কি? তোমার যদি আমি ধরলাও আমার সাধ্যের মধ্যে, ধরো হয়তো আমি জয় টাকা পারি দিলে, তুমি লিবা? হ্যাঁ, লিবা? তো তুমি কাঁদছো কেন? হ্যাঁ, দেখে না কেউ? চাই মনে দুঃখ, তো কেঁদে লাভ হবে চাচা? দেখো ঘটনাটা হলো, আমি যেটুকু পারি চাচা, বুঝছো আল্লাহ, মানুষের মানে আমিও যে আমার মানে ইনকাম প্রচুর সেটাও লয়, ভিডিও করি, এখন কোনো ইনকাম হয় না। ঠিক আছে, কিন্তু আমার ওই সাধ্যের মধ্যে জয় টাকা পারি, যাকে 100 টাকা 200 টাকা এইভাবে দিই, বুঝছো আল্লাহ। আর যারা না খেয়ে থাকে তারাকে খাবার দিই। তো ওই লেগে ভিডিও করি, যাতে একদিন মানে ভালো জায়গায় যেতে পারি, বা মাসে 20-30 হাজার ইনকাম হবে, তখন আরো বড় বড় হেল্প করব। হয়তো 5,000 2,000 যাকে যেরকম পারবো ওইভাবে পাশে দাঁড়াবো লোকের। ঠিক আছে, এই আশায় আমি ভিডিও করি। হ্যাঁ, কিন্তু এখন ভিডিও থেকে আমার 1 টাকাও ইনকাম হয় না। হ্যাঁ, তো ঘটনাটা হলো, তোমাকে আমি দেখছি যে ওই বাইক গালা লাগায় মিষ্টির দোকানের ওখান দিয়ে আসছো, দেখে মানে আমি ভাবলাম যে তুমি অন্ধ হয়ে আছো। হ্যাঁ, তো তুমি তো খাবার খাবা না। আচ্ছা, তোমার তোমার কি আছে ওই চাদর মাদর? এটা বাদে, এটা তো পাতলা আর ছোট। তো তোমার কি চাদর টাদর আছে বাড়িতে না? নাই? কান্না করতে হবে না, তুমি আমাকে বলো, আমার আমার সাধ্যের মধ্যে যা যা থাকবে কিনা আমি তোমাকে সেটাই দিয়ে হেল্প করবো। ঠিক আছে, কান্না করিও না, কারণ কান্না করে কোনো লাভ হবে না। হ্যাঁ, আজকালকার মানে ছেলে পেলে কি বলবো, যে
কত কষ্ট করে মা বাবা মানুষ করছে, হ্যাঁ, কিন্তু এক পর্যায়ে এসে ওই ছেলেগুলাই বুঝতে পারলা ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এগুলা প্রত্যেকটা এলাকাতে পাওয়া যাবে এরকম লোক, হ্যাঁ, প্রত্যেকটা মানে কি বলবো, গোটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, গোটা মানে যত ঘুরা যাবে কিনা দেখা যাবে এরকমই হচ্ছে আজকাল। তো ওগুলা কান্না করে লাভ নাই চাচা। তো ঘটনাটা হলো, তোমার কি এই চাদরে তো ঠান্ডা মিটবে না, আমি যদি তোমাকে একটা মোটা এর থেকে মোটা আর বড় মানে ব্ল্যাঙ্কেট টাইপেরই, কিন্তু ব্ল্যাঙ্কেট নয়, ওগুলা যদি দিই তুমি তোমাকে, তাহলে তুমি নিবা? নিবো না এখন দেন। লিবা? আর আর আমার সাধ্যের মধ্যে যত টাকা হচ্ছে দিছি তোমাকে, তুমি মানে একটু বসো ওই দোকানে, আমি তোমার সাথে ডেকে এলাম। হ্যাঁ তুমি চাও তো তোমাকে আমি ওই চাদরটা বড় দিছি, আর ঠিক আছে, আর আমার সাধ্যের মধ্যে যা থাকছে আমি দিছি, হ্যাঁ, 100 বা 200, তোমার তো আপত্তি নেই? হ্যাঁ বলো, আমি দাঁড়িয়ে আছি না, আপত্তি আছে কি তোমার নিতে? আপত্তি নেই? আর ভিডিও চলছে, তো ভিডিওতে তুমি থাকলে কোনো মানে কিছু অসুবিধা আছে কি? নেই? তাহলে আমি তোমাকে চাচা, আমি তোমাকে 200 টাকা দিছি, ঠিক আছে, আর আমি তোমাকে একখান চাদর দিছি, হ্যাঁ, বড়, যাতে মানে শীতকাল পড়ে গিয়ে কিনা, তো আমি তোমাকে একখান বড় চাদর দিছি যাতে অসুবিধা না হয় তোমার, ঠিক আছে। আর 200 টাকা তোমাকে আমি দিছি, ওতে তুমি তোমার মন পছন্দ কোনো খাবার বা যাই হোক, ঠিক আছে। দেখো চাচা, আমি কোটিপতির ছেলে না, আমিও একটা মানে নর্মাল ফ্যামিলির ছেলে। এখন যা দিছি কিনা সব পকেট থেকে, যখন ইনকাম হবে ইনশাল্লাহ এর থেকে বড় বড় হেল্প করব, লোকের পাশে দাঁড়াবো, হ্যাঁ, কিন্তু এখন যা দিছি নিজের পকেট থেকে, ঠিক আছে। তো আমি তোমায় 200 টাকা দিছি আমার সাধ্যের মধ্যে যেটা, সেটা আমি তোমাকে দিছি, আর তোমাকে একখানটা আমি চাদর দিছি, হ্যাঁ, মানে রাত্রে যাতে ঠান্ডা মান্ডা না লাগে, তার জন্য তোমাকে একখান আমি চাদর দিছি বড় দেখে, হ্যাঁ। হ্যাঁ সামরুল, শোন তো, এইভাবে রাস্তায় চলাফেরা করছো একাই, এইভাবে বেরো না, হ্যাঁ, মানে কখন গাড়ি ঘোড়া চলছে, কখন কে ঠুকে দিবে, যেহেতু তুমি দু চোখেই দেখতে পাও না, ঠিক আছে। তো এইভাবে একাই বেরোবা না, আর বেরোলে কাউকে নিয়ে বেরোবা, নাহলে প্রবলেম হয়ে যাবে, অসুবিধা হবে। বাবা বেঁচে থাকতে বাবার মূল্য দিতে শিখুন। ধরো তুমি এটা রাখো, ঠিক আছে, এটা তোমার কাজে লাগবে, আর তোমাকে আমি 200 টাকা দিয়ে দিয়েছি, তুমি তোমার মন পছন্দ কোনো জিনিস লিবা বা খাবা, ঠিক আছে। লাও, এটা রাখো, ঠিক আছে। আল্লাহ যদি কপালে আমার রাখে সাকসেস, ঠিক আছে, একদিন হবে ইনশাল্লাহ, আর এর থেকে বড় বড় হেল্প করবো, পাশে দাঁড়াবো, ঠিক আছে। তো ওগুলো নিয়ে চাপ নাই, তুমি এখন সাবধানে বাড়ি যাও, মানে এই বাম দিক, ঠিক আছে, বাম দিক ধরে যাও আস্তে আস্তে, আর আমার জন্য চাচা দোয়া করবা যাতে আমি আরো ভালো ভালো কাজ করতে পারি ঠিক আছে। বা মানুষের পাশে দাঁড়াতে পারি, ঠিক আছে। যাও তাহলে সাবধানে। বাবার মূল্য কি জিনিস আমি ভালো করেই বুঝি, কেননা এই দুনিয়াতে আর আমার বাবা বেঁচে নাই। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পেলাও ওই কাকুটা মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর মানে ওই হোটেলের ওইদিকে সব বাইক লাগা আছে, হ্যাঁ, তো মানে ধাক্কা ধাক্কা খেয়ে গেছিল, হেঁটে যাচ্ছিল, তো আমি দোকান থেকে দেখলাম, তো মনে হচ্ছিল আমার যে উনি অন্ধ, ঠিক আছে। তো উনাকে দাঁড় করালাম, দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলাম, তো উনি দু চোখেই দেখতে পায় না, হ্যাঁ, আর কান্না করছিল। ও বললো যে ওর ভাইয়ের বাড়ি গিয়েছিল, হ্যাঁ, মানে কিছু মানে হেল্প নেওয়ার জন্য হলে হতে পারে। তো উনাকে আমি মানে চাদরের কথাটা বললাম, তো বললো নিব, মানে যেহেতু ছোট্ট একটা চাদর, গামছা গামছা টাইপের একটা চাদর আছে, তো ওতে তো ঠান্ডা মানবে না। তো আমি উনাকে একটা চাদর দিলাম, আর জিজ্ঞেস করলাম যে উনাকে যদি আমি আমার সাধ্যের মধ্যে কিছু দিই তাহলে নিবে কিনা, তো ও বললো হ্যাঁ নিব। তো এই কাকুটাকে 200 টাকা দিলাম আর একটা চাদর দিলাম, হ্যাঁ। তো মানে কান্না করছিল কাকুটা, দেখে খারাপ লাগলো, চোখের পানি তোমরা দেখতে পেলা। তো ঘটনাটা হলো, আর বেশি কথা বাড়াবো না, ঠিক আছে, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে অনেক, তার জন্য আর কথা বাড়াতে চাই না। তো বন্ধুরা, যারা যারা মানে বাবাকে ভালোবাসো, ঠিক আছে, যারা মানে বাবাকে ভালোবাসো, বাবাকে শ্রদ্ধা করো, তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর আমি শুধু শেয়ার দেখতে যাই, হ্যাঁ। তো মানে বাবা বাবা মানে তো বুঝতে পারছো যে বাবা মানে কি জিনিস, ঠিক আছে।
প্রত্যেকেরই বাবা মা থাকে। তো আমি শুধু যারা বাবাকে ভালোবাসে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা এবং বেশি বেশি করে শেয়ার করবা, ঠিক আছে? তো আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না, এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।